যে বিষয়টি আপনাদের সামনে আলোচিত হবে এই বিষয়টি হলো সাহাবাই কেরামদের মর্যাদা, নবী করিম সরকার দু আলমের প্রতি আনুগত্যতা। আমি কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ পাক মঞ্জুর করুক, জোরে কোন আমিন। আমরা সবাই সাহাবি, এই কথাটা আমাদের সকলের কাছে পরিচিত। একজন মুমিন মুসলমান সবাই জানেন আরবি একটি শব্দ, সম্মানিত হাদিরিন। সাহাবি শব্দের তো সঙ্গী, সাহাবি মানে হলো সাথী। রসুল করিম সরকার দু আলমকে যারা দেখেছেন, মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাইহি ইউকালু লাহু আস-সাহাবী। শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি ঈমানের সাথে রসুল করিম সরকার দু আলমের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, এই মানুষটাকেই সাহাবী বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো আরবের এমন অনেক মানুষ যারা আমার নবী পাককে দেখেছেন। শুধু দেখাটাই সাহাবী হওয়ার জন্য যথেষ্ট নয়। আবু জেহেল, অদ্বা সাহেব অনেকেই আমার নবী পাককে দেখেছেন, তারা কিন্তু সাহাবী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো নবী করিম সরকার দু আলমকে দেখতে হবে। যে মানুষটি দেখেছেন মুমিনান বিহি আলাল ঈমান, নবী পাককে দেখতে হবে ঈমানের সাথে। সুবহানাল্লাহ। যেই দর্শনটা সাহাবায়ে কেরামরা দিয়েছেন, সিদ্দিকে আকবর দেখিয়ে দিয়েছেন, ফারুকে আজম দেখিয়ে দিয়েছেন। সম্মানিত হাদিরিন, রসুল করিম সরকার দু আলমকে যিনি ঈমানের সাথে দেখেছেন, ঈমানি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করেছেন, নবী পাকের সাহচর্য লাভ করেছেন এবং মাতা আলাল ঈমান, ঈমানের উপরই মৃত্যুবরণ করেছেন, এমন অনেক সাহাবী আছেন রসুল করিম সরকার দু আলমে যাদের নামটা হাবিবে কিবরে একজন সাহাবীর কাছে গোপন রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা কারো কাছে প্রকাশ করেন নাই, উনিও কারো কাছে প্রকাশ করেন নাই। নবী পাক বারণ করেছেন। হযরতে হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আমার নবী পাক এই গোপন তথ্যটা বলে দিয়েছেন। সম্মানিত হাদিরিন, দেখেছেন, ঈমানের কথাটা প্রকাশও করেছেন, আসলে দুশ্মনী করেছেন, হৃদয় দিয়া ভরা। এদেরকে মুনাফিক বলা হয়েছে। এদের সংখ্যাটা সম্মানিত হাদিরিন বিভিন্ন রাওয়ায়াতে আছে, বিভিন্ন রকম আছে, সিরাতে রয়েছে। এদের সংখ্যাটা হলো এই 25 জনের মতো। এদের কথাটা নবী করিম সরকার দু আলম ওই একজন সাহাবীর কাছে প্রকাশ করেছেন। তিনি কারো কাছে যাতে প্রকাশ না করেন রসুল করিম সরকার দু আলম বারণ করেছেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা হেকায়াতে আছে, ওমর রাদিয়াল্লাহু বারবার ওনার দ্বারস্থ হয়েছেন হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহুর কাছে। উনি বললেন, কি ব্যাপার, কেন এসেছেন? একটা কথা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। ও ভাই, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। ওই যে একটা তালিকা রাসূলুল্লাহ আপনার কাছে দিয়েছেন, ওই তালিকাটা একটু নামটা কি বলা যাবে? আল্লাহু আকবার। হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম এই কথাটা আপনাকে আমি বলতে পারবো না। আবু বকর সিদ্দিকের আমল 2 বছর গত হয়ে গেল, এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। যেরকম সুবহানাল্লাহ। খলিফাতুস সানি ফিল ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। এখন তো তিনি প্রেসিডেন্ট, তিনি এখন খলিফা। হযরতে হুযায়ফা আল ইয়ামানকে তিনি ডাকলেন। যেরকম না সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বাদশা ডেকেছেন, এখন তো বলতে হবে। হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়েছেন। খলিফাতুল মুসলিমিন সাধারণত তাকে অভিবাদন জানালেন। উনি বসলেন আর বললেন, ভাই, একটি বিষয় আপনার কাছে বারবার জানতে চেয়েছি, বলেন নাই। আমি আজকে আপনাকে দাওয়াত দিয়েছি একটি বিষয় জানার জন্য। ওই যে লিস্টিটা দিয়া গেছে, তালিকাটা, ওই তালিকাটার মধ্যে দেখেন তো একটা নাম। আপনার কোন নাম দেখেন তো? ওই তালিকাটার মধ্যে ওমর এই নামটা আসেনি। হুযায়ফা আল ইয়ামানী সঙ্গে সঙ্গে তিনি উঠে গেলেন এবং বের হয়ে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন হুযায়ফা, উনি বললেন, না, খবরদার, আমি তো আপনাকে আগেই বলেছি এই বিষয়টা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না। আপনি এক একটা বিষয়, এই বিষয়টা বারবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি এই বিষয়টা আমার কাছে জানতে চাইবেন না। আল্লাহর কসম আমি এই কথা কারো কাছে প্রকাশ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর, তিনি খলিফাতুল মুসলিমিন। সম্মানিত হাদিরিন, ঘুম নাই হযরতে ওমরের। রসুল কারিমের ওই সাহাবীর ভিতরে আমার নামটা আছে নাকি আমার নামটাই দপ্তর থেকে কেটে গেছে? আল্লাহু আকবার। কারণ যাদের সামনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান রব তাআলা তাদের উপর রাজি আর সন্তুষ্ট, এরাও আল্লাহ পাকের উপর রাজি আর সন্তুষ্ট। হযরতে ওমর রাদিয়াল্লাহু ঘুম নাই। সম্মানিত হাদিরিন, খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। প্রচণ্ড বৃষ্টি মদিনায় আজকে, সুবহানাল্লাহ। এই প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়ে মুসল্লিও 2-1 ছাড়া কেউ নেই। হযরতে ওমর মনে মনে ভাবলেন, এই বৃষ্টি দিয়া নিরিবিলিতে কেউ নাই, ফজর নামাজটা আজকে আউয়াল ওয়াক্তে তিনি পরে দৌড় মারলেন অন্ধকারে, সুবহানাল্লাহ।
এই ঘোর অন্ধকারে প্রচণ্ড বৃষ্টি দিয়া হজরতে হোজাইফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় তিনি আঘাত করলেন। হোজাইফা আল ইয়ামান বললেন, কে? খলিফাতুল মুসলিমিন তার পরিচয় দিয়েছেন, আনা ওমর ইবনুল খাত্তাব। জোরেকন সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিন, কিন্তু তিনি এই পরিচয়টা দেন নাই। তিনি বললেন, আমি হজরতে ওমর। খলিফাতুল মুসলিমিন একজন মেহমান যেহেতু এসে গেছে, দরজাটা খুলতে হয়, সালাম অভিবাদন করতে হয়, কারণ নবী পাক বলেছেন, সহিহুল বুখারীতে আছে, আন আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইয়াজিবু ইযা দা ওয়া ইয়াশাম্মিতু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু ইযা গাবা ওয়া শাহিদা ওয়া ইসাল্লিমু আলাইহি ইযা আরাফতা ওয়া মান লাম তারিফ রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম, একজন মুসলমানকে সালাম দিয়া অভিবাদন জানানো এটা ইসলামের শরীয়তের মুসলমানদের একটি হক। যেরকম সুবহানাল্লাহ। হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি দরজা খুলে সালাম পেশ করলেন। খলিফাতুল মুসলিমিন দেখেন হজরত ওমর প্রচণ্ড বৃষ্টিতে ভিজে তিনি থরথর করে কাঁপতেছেন। হোজাইফা আল ইয়ামিন ওনাকে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে আসুন। হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন বললেন, ভাই হোজাইফা, আল্লাহর কসম ঘরে যাওয়ার জন্য আসি নাই, মেহমানদারি করার জন্য কোনো পেরেশানির কারণ নাই। আপনার ঘরে মেহমান হয়ে আমি আসি নাই, একটা বিষয় জানার জন্য আমি আপনার কাছে এসেছি। ঘুম নাই, আপনি জানেন এই গোপন তথ্যটা সাহাবীর তরফ থেকে, দফতর থেকে অনেকের নাম কাটা হয়ে গেছে। এই খবরটা জানবার পর আমি ওমরের ঘুম নাই। আল্লামা জাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর কাঁদতেন আর বলতেন, কাশ কে মা দর না যা দে মর মরায়ে মারাবার শেরে গর্দা খান দর সেরা। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, ওমরের জীবনটা নিপাত হয়ে যাক, ওমরের জীবন, এই জীবন চাই না। আল্লাহ আল্লাহ আল্লাহ, শিশুকালে আমার মা যদি আমার জংলার কাছে, বাঘের কাছে ছেড়ে দিত, আর জংলার হাইওয়ান জানোয়ার যদি আমি ওমরের ছিন্ন ভিন্ন করে তারা যদি আমাকে খেয়ে ফেলতো, আমি ওমরের কোনো টেনশন থাকতো না। আল্লাহ, আমি ওমরের এখন বড় চিন্তা, আমি ওমরের এখন বড় টেনশন, আমার নামটা সাহাবীর দফতরে আছে কি নাই। আল্লাহু আকবার। আমি ওমরের ঘুম নাই। হোজাইফাকে বললেন, ও ভাই হোজাইফা, আল্লাহর কসম আমি তালিকাটা জানবার চেয়েছি, আপনি আমাকে একটু দেখান। হযরতে হোজাইফা বললেন, খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে বারবার বলেছি এটা দেখানো যাবে না। ওমর আবার বললেন, ও ভাই আল্লাহর কসম একটা বা শুধু আপনি আমাকে জানাইয়া দেন। হযরতে হোজাইফা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার খলিফা, আপনি খলিফা আমিরুল মুমিনিন, সারা মদিনার সব লোকের আপনাকে বড় ইজ্জত করে, সম্মান করে। আল্লাহর কসম আমাকে বেজ্জতি করবেন না, আমাকে ছোট করবেন না, এই তালিকাটা প্রকাশ করা যাবে না। হযরতে ওমর যতই জিজ্ঞেস করেন, হযরতে হোজাইফা বারবার রাগ হয়ে যায়। হোজাইফা বললেন, খবরদার, আর এই বিষয়টা আপনি আমার কাছে জানতে চাইবেন, আমি বারবার বলেছি তো আপনাকে। খলিফার সামনে কথা কয়, জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, উনি বললেন, খবরদার, আপনি আমাকে এই বিষয়ে আর কখনো প্রশ্ন করবেন না। হযরত ওমর বুঝতে পেরেছেন কথা বের করা যাবে না। আল্লাহু আকবার। তো ওমর তিনি তার কম জ্ঞানী নয়, সুবহানাল্লাহ। কৌশল ভিন্ন। আল্লাহু আকবার। ভিন্ন কৌশলে প্রশ্ন বের করতে হবে। সম্মানিত হাজিরিন, কেমনে বুঝামু? যেমন বদরের ময়দানে একজন গুপ্তচরকে ধরেছেন সাহাবীরা। হযরত ওমর আক্রমণ করবেন, নবী পাক সরকারের দলাম বলে, কি ব্যাপার, গন্ডগোল কি নিয়ে? জানতে চাইছি খালি কেবল সাহাবী এরা মক্কার কুরাইশরা কয়জন এসেছে? এই লোকটা বলে না, আমরা তো 313 জন। মানে প্রস্তুতি তাহলে ওইভাবে নামা যাবে, যেমন আমি আমার ঘরে মেহমানদারি করো, আপনারা কয়জন? 4 জন। আচ্ছা অসুবিধা নাই। কয়জন? 10 জন। 4 জনের জায়গায় 10 জন হলে তো সমস্যা হয়ে যায়। 5 জনের জায়গায় বা 6 জন হলে, 1 জন 2 জন হলে কভার করা যায়। কথা কোনা ঠিক না বে ঠিক? কিন্তু 5, 10, 12 জন এটা তো রিকভার করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তার মানে আমরা 313 জন, এরা কয়জন জানতে পারলে প্রস্তুতিটা আমাদের ওইভাবে নিতে পারবো। সাহাবীদের কাছে এরাও বলতেছে না। নবী পাক সরকার দো আলম বললেন, এখানে আসো। হাবিবে কিবরিয়া কৌশল করলেন। নবী পাক জানতে চাইলেন, দুপুরে কি খাবার খেয়েছো? কয় খেয়েছে। কি খেয়েছো? কয় উটের গোস্ত দিয়া, রুটি দিয়া। কয়টা উট জবাই হয়েছে? 3টা উট। হাবিবে কিবরিয়া বললেন, ওমর ছেড়ে দাও আসামি, খবর পাইলেছি সংখ্যা 1000-এর কিছু বেশি কম আছে। আল্লাহু আকবার বলেন। কেমনে? কয় আরবের লোকেরা 300 জন একটা উট খাইতে পারে। একটা উট খাবার জন্য লোক দরকার কত? এই 3-350 লোক। তো 350 লোকও যদি খায়,
তার মানে হলো 3 উঠে সংখ্যা আছে কতজন? হয়তো 1050 জন, মানে এই হাজারের আসলে এসেছে তো হাজার। আল্লাহু আকবার। সম্মানিত হযরত ওমর বললেন, এইভাবে তো জানা যাবে না, একটু ভিন্ন কৌশলে জানবার চাই। হযরত ওমর বললেন, ও ভাই হুযায়ফা, আমি বুঝবার পেরেছি, আপনি আমাকে বলবেন না? আল্লাহর হাবিব পাকের সাহাবী হযরত ওমর বলল, হুযায়ফা, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে বলবেন না, আমি আপনাকে আর বিরক্ত করব না। হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা, একটা প্রশ্ন করি, যদি জবাব দিয়ে দেন। কি ব্যাপার, কোনটা? হযরত ওমর বলল, ও ভাই হুযায়ফা, আগামীকাল সকালবেলা যদি আপনি খবর পান, আমার শরীরটা কিন্তু আসলে বেশি ভালো নয়, যদি আপনি খবর পান আমি ওমর মারা গিয়েছি, আর আপনি কি আমার জানাজাতে যাবেন? হযরতে হুযায়ফা ওমরের ধৈরা কপালে চুমা লাগায়া, হাতে চুমা লাগায় উনি বলে, আল্লাহর কসম, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হাবিবে পাকের পর একবার নয়, দুইবার নয়, আমার নবী পাকের জবানি থেকে বারবার শুনেছি, আনা যাহাবতু আবু বকর ওয়া ওমর, জালাস্তু আনা আবু বকর ওয়া ওমর, খরাস্তু আনা আবু বকর ওয়া ওমর। রাওয়াহু ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস আছে, একবার নয়, দুইবার নয়, আমার নবী পাকের জবানি থেকে বারবার শুনেছি, আমি আবু বকর এবং ওমর গেলাম, আমি আবু বকর এবং ওমর বসলাম, আমি আবু বকর এবং ওমর খাইলাম। আল্লাহর কসম, আল্লাহর হাবিব পাকের পর হযরতে আবু বকরের মতো এমন দামি মানুষ আর পাই নাই, আর আবু বকরের পর আপনার মতো দামি মানুষ এই মদিনায় আর একজন নাই। আগামীকাল যদি আপনার এই ওফাতের খবরটা যদি আমার কানে যদি আসে, আল্লাহর কসম, খলিফাতুল মুসলিমিন, সবার আগে যেই মানুষটাকে আপনি আপনার খাটিয়ার কাছে দেখতে পাবেন, এই মানুষটাই হলাম আমি, হুযায়ফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু মুস্কি হাসি দিয়া তাকান হযরতে হুযায়ফার হাতে চুমা দিয়া বললেন, ভাই জানার দরকার নাই, বুঝতে পেরেছি সাহাবী থেকে যাদের নাম বাদ পড়ে গেছে এদের তালিকায় আমি ওমরের নাম নাই, কারণ যাদের নাম তালিকাতে আছে আপনি হুযায়ফা তাদের জানাজাতে শরীক হন না। আমার জানা হয়ে গেছে সাহাবীদের মধ্যে থেকে যাদের নাম বাদ পড়ে গেছে ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম নাই। শুকরিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু, উনি এমন একজন সাহাবী, সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামরাও কানতেন যে আমার নাম সাহাবী তরফ থেকে বাদ পড়েছে কিনা। তো নবী পাক সরকারে দো আলমকে যারা দেখেছেন ঈমানের সাথে দেখেছেন, এবং এই মৃত্যুটা ওফাতটা ঈমানের সাথে হয়েছে, এদেরকেই সাহাবী বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো যারা দেখেছেন ঈমান আনেন নাই তারা কেউ সাহাবী নয়, ঈমান এনেছেন কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই, মুনাফিকি করেছেন, পরবর্তীতে এরাও সাহাবীর তরফ থেকে বাদ পড়ে গেছেন। কথা কন ঠিক না বা ঠিক? সম্মানিত যারা ঈমানের সাথে দেখেছেন, ঈমানের উপর অটল এবং অবিচল থেকেছেন, এই ঈমান নিয়ে জগৎ থেকে বিদায় নিয়েছেন, এদেরকেই সাহাবী বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন তাদের মান, তাদের মর্যাদা কোরআন এবং হাদিস শরীফ থেকে আপনাদের সামনে একটু করে আলোকপাত করার চেষ্টা করছি। এরপরে আনুগত্যতা আল্লাহ পাক মঞ্জুর করুক। জোরে কোন আমিন। দাম কত সম্মানিত হাদিন, আল্লাহ পাক বলেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সূরা হাশর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, আমার আল্লাহ সার্টিফাই করলেন পরবর্তী লোকেরা যখন দোয়া করবে, রব্বানা, আয় মহান রব আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, ও আল্লাহ, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের সাথে যারা গত হয়ে গেছেন, ও আল্লাহ, এই ঈমানের সাথে যারা গত হয়ে গেছেন এই সকল ভাই কারা? তাফসিরের নাম হলো তাফসিরে রুহুল বয়ান। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, আল্লামা ইমাম সৈয়দ আলুসি রহিমাহুল বারি, সব তাফসির কারকটাই লিখেছেন এই যাদেরকে বলা হলো এরা আর কেউ নয়, এরা হলো নবীর সাহাবীরা। আর পরবর্তীতে সবাই দোয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে গত হয়ে গেছেন আপনি তাদেরকেও মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরাম ঈমানের সাথে মউত নসিব হয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর আমার নবী পাক বলেছেন, সুনানে সহিহ বুখারী শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন মিন কিবারিন ওয়ালা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন মিনাল ঈমানে। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যার হৃদয়ে সামান্য পরিমাণ কিবির আছে, অহংকার আছে, আমার নবী পাক বলেন এই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যে মানুষটি ঈমানের সাথে মউত নসিব হয়েছে, এই মানুষটিও জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। তার মানে হলো আয়াত এবং হাদিস দিয়া প্রমাণিত হয় সাহাবীরা জান্নাতি। কি ভাই, কথা কোনা ঠিক না ভাই? ঠিক। এই জন্য তো আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা এমন যাদের উপরে আমার রব তাআলা রাজি আর খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক যাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছেন ও ভাই, আর এরা আল্লাহর উপরে রাজি আর খুশি। সাহাবীর আল্লাহর উপরে রাজি, আর আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর রাজি। যারা আল্লাহর উপর রাজি আর মহান রব তাআলা যাদের উপরে রাজি হয়ে যায়, তামাম দুনিয়া বলো আর আখেরাত বলো, উভয় জগতেই তারা সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, জু তু মেরা তো সব মেরা, জু তু মেরা তো সব মেরা, পলক মেরা জমিন মেরি, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शय नहीं मेरी। मालिक যদি তোমার হয়ে যায়, মালিক যদি তোমার উপর রাজি আর খুশি হয়ে যায়, আকাশ বলো আর জমিন বলো, চন্দ্র বলো আর সূর্য বলো, গ্রহ বলো আর নক্ষত্র বলো, ও আল্লাহর বান্দাগণ, তামাম জগৎটাই আল্লাহ পাক তোমার অনুগত বানিয়ে দেয়। দুনিয়াতে যেমন তোমার জন্য আল্লাহ পাক রাজি, সব অনুগত করে দেয়, আর পরকালে আমার আল্লাহ নেয়ামত দিয়া তোমাকে ভরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে যারা অটল এবং অবিচল থাকে, আল্লাহ পাক বলেছেন জগৎ থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়ে যায় আর বলে আল্লাহর বান্দা ভয় নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর ফেরেশতারা জান্নাতটা চোখের সামনে তুলে ধরেন, আর আল্লাহর বান্দা জান্নাত দেখে হাসতে হাসতে জগৎ থেকে বিদায় হয়ে যায়। সম্মানিত হাজির, কোরআনে কারিমে আয়াত দিয়ে বোঝা যায় এদের মান কত। জোরে কর না সুবহানাল্লাহ। এরা আল্লাহর সৃষ্টি জগতের সেরা সেরা মেহমান, আমার নবীর উম্মতের মধ্যে যারা সবচেয়ে সেরা নাম্বার 1, এদের মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। হাবিবি কিবরিয়া সরকারের দন দুই একটা হাদিস শরীফ থেকে আলোকপাত করবার চাই। সহিহ দাইলামি শরীফের হাদিস, তাবরানী শরীফের আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله نظر قلوب العباد فنظر خير قلب فوجد خير قلب محمد صلى الله عليه وسلم فاصطفاهم فابتعثه برسالته ثم نظر بعد قلب محمد صلى الله عليه وسلم قلوب العباد فوجد قلوب أصحاب النبي خير قلوب العباد إلى آخر الحديث رواه الديلمي أو كما قال عليه الصلاة والسلام। সহিহ হাদিস শরীফে রয়েছে, আমার নবী করিম সরকার দো আলম বলেন, আল্লাহ পাক সমস্ত আর রূহগুলোকে যখন তৈরি করলেন, হাবিবি কিবরিয়া সরকার দো আলম বলেন, আমার নবীর উম্মত যারা হবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সব মানুষের, আবু বকর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আছে, সব মানুষের রূহগুলো আমার মালিক রব তাআলা
আল্লাহ পাক দেখেন, দেখার পর দেখেন এগুলোর ভিতরে সেরা মানের যেই রুহটা হলো, যেই কলবটা হলো, এই কলবটাই হলো আমার নবী মুস্তাফার কলব। যেরকম সুবহানাল্লাহ। ফাস্তাফাহু, আমার মালিক রব তাআলা আমার নবীকে নির্বাচিত করলেন। ফাবতাসাহু বিরিসালাতিহি, রিসালাত সহকারে আল্লাহ পাক আমার নবী পাককে প্রেরণ করলেন। এরপরে আমার মালিক রব তাআলা সমস্ত এই রুহগুলোর দিকে নজর করে আমার আল্লাহ সেরা সেরা রুহগুলোকে এবার আমার আল্লাহ বাছাই করেন। আমার আল্লাহ পাক দেখবার পায় সাহাবায়ে কেরামদের কলবগুলো হলো এরপরে সবচেয়ে বেশি উজ্জ্বল এবং সেরা। সুবহানাল্লাহ। মালিক রব তাআলা এই রুহগুলোকে, কলবগুলোকে পছন্দ করলেন, আর এদেরকে আমার নবী করিম সরকার দো আলমের ওজারা আমার নবী পাকের সঙ্গী সাথী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবী যেমন সেরা, সাহাবায়ে কেরামরা সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। সেরা নবীর সেরা সাহাবী হাবিবে কিবরিয়া সরকার দলে এই জন্য বলেছেন, আনাবি সাইদ খুদ্দি ওয়া ফি রাওয়াতান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুবা তুবা লিমান রানি ওয়া তুবা লিমান রাআ মান রাআনি ওয়া লিমান রাআ মান রাআ রাআ মান রাআ মান রাআনি ইলা আখিরিল হাদিসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বললেন, সাহাবীরা তাদের জীবন খুশনসিব, তাদের জীবনটা বড় ধন্য। সাহাবায়ে কেরামরা জানবার চান এরা কারা নবী কয়, এক এক করে আমার নবী কয় 3 শ্রেণীর। সুবহানাল্লাহ। কোন কয় শ্রেণীর? ও ভাই, নবী আমার বলে 3 স্টেজ আমার নবী বয়ান দেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, খুশনসিব কাদের জন্য ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, ও সাহাবীরা, যারা আমাকে দেখেছে, যারা আমাকে দেখেছে। আল্লাহর হাবিব পাক বললেন, যারা আমাকে দেখেছে মানে তোমরা যারা আছো। আমার নবী বললেন, সাহাবীরা তোমরাই হলো সেরা, তোমাদের জন্য খুশনসিব, তোমাদের জন্য বড় আনন্দ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহি সুম্মা মান? তারপর নবী এর পরে বললেন, সাহাবীরা তোমাদেরকে যারা দেখবে, সুবহানাল্লাহ, তোমাদেরকে যারা দেখবে তারাই হলো সেরা। এরপরে আমার নবী করিম সরকার দো আলম বললেন, সুম্মা রাআ মান রাআ মান রাআনি, এরপরে তোমাদেরকে যারা দেখেছে তাদেরকে যারা দেখবে মানে তাবি তাবে তাবি, এরাই হলো সেরা। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফ অন্য রাওয়ায়াতে মুসান্নাফ আবি শাইবাতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব পাক বলেছে, উত্তম যুগ ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা সেরা যুগ। জানবার চাও সেরা যুগ কোনটা? নবী পাক বললেন, সাহাবীরা আমার এই যুগটাই হলো সেরা যুগ। সুবহানাল্লাহ। এখানে দলাদলি নাই, ফারাফারি নাই। সুবহানাল্লাহ। কোন এইখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, এই সমস্যার সমাধানের জন্য আমি রাসূলুল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ। কাজী তোমাদের কোরআন বুঝো নাই, আমার নবী পাক হলেন প্র্যাকটিক্যাল কোরআন। নবী আমার বুঝাইয়া দেয়, সাহাবীরা এটার বিধানটা হলো এই, এটার বিধানটা হলো এই, ওটার বিধানটা হলো এই, এটা জায়েজ ওটা জায়েজ নয়, ওটা হালাল ওটা হারাম। হাবিবে কিবরিয়ার যুগটাই হলো সেরা যুগ। এত ফেতনাও নাই, এত ফাসাদও নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আজকে ফেতনা ফাসাদ আছে কি নাই? ও ভাই, এইজন্য আমার নবী পাক বলেছেন, সহিহ বুখারীতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাজিরুহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়াতে। রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, আমার পরে তোমরা যারা থাকবা, ও সাহাবীরা, কিয়ামতের আগে তোমরা দেখবা এমন অনেকগুলো দল বের হয়ে যাবে, এমন অনেকগুলো কওম বের হয়ে যাবে, এমন অনেকগুলো দল, অনেক অনেক উপদল বের হয়ে যাবে। নবী আমার বললেন, এদের নামাজ, এরা রোজাও রাখবে, হজও করবে, যাকাত দিবে,
এদের নামাজ সালাতাকুম মা সালাতিহিম, এদের নামাজ দেখলে তোমরা মনে করবা আরে সর্বনাশ, যেই নামাজ পড়ে আল্লাহু আকবার তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি। এদের জিকির ফিকির দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় জিকির আর ফিকিরকারী। আর এদের দিনের কাজ দেখলে তোমরা মনে করো মাশাআল্লাহ, এদের মতো দিনদার এই পৃথিবীতে আরেকজন নাই। রাতে যে কত 2 নম্বরই করে সেটা তোমরা দেখবা না। এই কথা কোন ঠিক না বেঠে? নবী আমার কয় খবরদার, এদের নামাজ দেখলে পাগল পারা হয়ে যাও না। আল্লাহ 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 কি নামাজ পড়ে রে। নবী আমার কয় না না, খবরদার সাহাবীরা, ওই নামাজ দেখলে ওই মুসল্লি দেখলে পাগল পারা হওয়ার কোনো কারণ নাই। কপালে দাগ লাগালে কয় না না দিনের কাজে বের হয়ে গেছে। নবী আমার কয় না না, সাহাবীরা অবাক হওয়ার কোনো কারণ নাই, মন বেজারের কোনো কারণ নাই, ইমান হারা এই দলে সম্পৃক্ত হওয়ার কোনো যুক্তিকতা নাই। নবী আমার বললেন ও সাহাবীরা, নামাজও আছে, রোজাও ঠিকই আছে, হজও ঠিকই আছে, এদের জিকিরও ঠিক আছে, এদের ফিকিরও ঠিক আছে। নামাজ বলো আর রোজা বলো, হজ বলো আর জাকাত বলো, দিনের কাজ বলো, সবই আছে। সাহাবীরা এই দিকে আসো। নবী আমার এবার ধনুক আর তীর নিয়ে আমার নবী একটা তীর মারলেন। ধনুকটা এই জায়গায়, তীরটা ওই জায়গায় চলে গেল। নবীকে ও সাহাবীরা, ইসলাম আছে এক জায়গায়, এরা চলে যাবে আর এক জায়গায়, লেবাসে সুরতে মুমিন থাকবে, আসলে এগুলো হলো বড় বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। আজকে এমন বহু নামাজি আমরা আশেপাশে দেখবার পাই, আছে কি নাই? এই জন্য আমার নবী কয় খবরদার, এগুলো দেখে পাগল পারা হয়ে যায় না। হাবিবি কিবরিয়া বললেন সাহাবীরা, কারণ বহু ফিতনার ভিতরে তারা জড়িয়ে যাবে, এমন উদ্ভট কথাবার্তা তারা বলবে সাহাবীরা, যেগুলো তোমরা ওই মুমিন মুসলমান যেগুলো শুনে নাই, এরা এমন আজে বাজে আউল ফাউল কথাগুলো বলে তারা মুমিন মুসলমানের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিবে। এই জন্য আমার নবী পাক বললেন সাহাবীরা, খৈরুল কুরুনি করনি, নবী আমার বললেন সাহাবীরা, আমার এই সময়টা, আমার এই যুগটা, আমার এই জামানাটাই হলো সর্বসেরা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপর নবী আমার বললেন সাহাবীরা, এর পরবর্তী যেই জামানাটা আসবে, আল্লাহর হাবিব পাক বললেন সাহাবীরা, তোমাদেরকে যারা দেখবে আর তোমাদেরকে দেখে যারা ঈমান আনবে, 3 শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আমার নবী পাক বলেছেন ও আমার সাহাবীরা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু, সহিহ জামে তিরমিজির হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আদ্রি লা বাকাই ফি আহাদিকুম ফাক্তাদাও বিল্লাযাইনে আবি বকর ওয়া ওমর, রাওয়াহু তিরমিজি। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার আওয়াজ করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন সাহাবীরা, সময়টা বেশি ভালো লাগে না, মন বলে আর বেশি দিন তোদের মাঝে আমার থাকা হবে না, আমি জানি না কখন জানি বিদায় হয়ে যায়। সাহাবীরা মানে অতি শীঘ্রই নবী ইশারা দিয়া বুঝাইয়া দিলেন সাহাবীরা, অতি শীঘ্রই আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। নবী এরপরে বললেন সাহাবীরা, আমার পরে তোমরা যাদের অনুসরণ করবা, বিল্লা যাইনে, নবী পাক বললেন আমার এই 2 জনের তোমরা অনুসরণ করবা। ফাক্তা দাও বিল্লা যাইন, এই 2 জনের তোমরা অনুসরণ করবা। 2 জন হলো আবু বকর, আরেকজন হলো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীদের কথা মানে এখানে বুঝালাম আর কি পরবর্তী যুগের। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার নবী আমার সরকারে দো আলম সাহাবায়ে কেরামদের বললেন সাহাবীরা, এই যুগটাই হলো সেরা যুগ, এর পরবর্তী যুগ যারা আসবে তারাই হলো সেরা, কারণ তাদের মধ্যে তোমরাও থাকবা। এরা যদি সমস্যায় পড়ে যায়, তাবিনরা, এদের মাঝে যদি কোনো সমস্যা দেখা দেয়, এদের মাঝে যদি কোনো জটিলতা দেখা দেয়, এদের মধ্যে যদি কোনো ফিতনা দেখা দেয়, নবী আমার বললেন সাহাবীরা, ওই পরবর্তী যুগ, এই জন্য তোমরা যেহেতু থাকবা, কাজেই ওই যুগের মধ্যে সমাধান দেওয়ার জন্য তোমরা আছো, কাজেই ওই যুগটাই হলো এরপরে সেরা। সুবহানাল্লাহ। কারণ তোমরা সমাধান দিয়া দিবা। এই জন্য সাহাবায়ে কেরামগণ, ও ভাই, এক সাহাবী সমাধান দিয়েছেন, আরেক সাহাবী কিছু বলেন নাই। সুবহানাল্লাহ। কোন একজন দিলেই হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কুফা বসরা এলাকায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই এলাকায় সমাধান দেন। আরেক সাহাবী কাফেলা এসে মদিনা এসে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে জানবার চায়। হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তখন বললেন,
কুফা নগরী থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নাই? কয় হ্যাঁ আছে। জিজ্ঞাসা করো নাই? কয় করেছি। সমাধান কি দেন নাই? কয় দিয়েছে। তা আমাকে জিজ্ঞেস করছো কেন? আবার উনি রাগ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে ফাজলামি করো নাকি? আল্লাহু আকবার। আমার কাছে আবার এসেছো, তার মানে একজনকে বলেছে, একজন যা দিয়েছে ওটাই তোমার জন্য কাফি, যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোনো কথা বলেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু, উনি গেলেন সিরিয়া এলাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিরিয়া মুসলমানদের দখলে এসে গেছে হযরত ওমরের আমলে। সুবহানাল্লাহ। তো সিরিয়ায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু ঘুরতে ঘুরতে, বাড়িঘর তো নাই। সুবহানাল্লাহ। এই যেখানে রাত সেখানেই কাজ। নবী পাকের একটা পাগল পারা সাহাবী হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে বে জিंदगी भर ना बनाया अपना घर, खिदमते में जिंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি আমার নবীর খেদমতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। ঘর বানান নাই, বাড়ি বানান নাই। ঘুরতে ঘুরতে সিরিয়ায় গিয়ে পৌঁছে গেলেন। আর দেখেন লোকেরা মাল সামানাগুলো জমা করতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি গিয়ে বললেন, এক আমিরুল মুমিনিন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, জি জি আবু যর গিফারি। সুবহানাল্লাহ। কোন ইজ্জতে হেদরাম দেখালেন, বললেন খবরদার এখন থেকে সম্পদ জমা করা যাবে না। সুবহানাল্লাহ। কোন আবু মুআবিয়া কিছু বলেন নাই। ঘুরতেছেন, যায় দেখেন এক বাড়িওয়ালা, খাবার দরকার হলো 2 বেলার, মানে 2 কেজি চাল দরকার, কিন্তু বস্তা ভরে নিতেছেন। আর দেরি করে না, লাঠিটা লয়ে যায় পিছনে, ঠাস ঠাস করে ফিরা শুরু করছেন। এতগুলো নেসকেন, কয়জন সদস্য আছে? আল্লাহু আকবার। বাকিগুলোকে জমা করবি না? লাঠি দিয়ে সোজা পিটাপিটি শুরু করলেন। ও ভাই, সিরিয়া বহু লোকের তিনি এইভাবে মারলেন। দরবারের পর দরবার হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ পৌঁছে গেল। কে এসেছে? কয় একজন মুরব্বী সাহাবী আবু যর গিফারি। মুরব্বীর কিছু বলা যাবে না। সুবহানাল্লাহ। এ ভাই, হযরতে ওসমান জিন নুরাইন কিছুদিন পর তিনি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া তখনও কিন্তু, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি সিরিয়ার গভর্নর। হযরতে আবু যর গিফারি বহু লোকের তিনি এইভাবে যখন মারলেন, নালিশটা এসে গেছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি বললেন কি করা যায়, ফয়সালাটা কি দেওয়া যায়, ফয়সালাটা কেমনে দেওয়া যায়। আমির মুআবিয়া তিনি বললেন, না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওনাকে কিছু বলা। আল্লাহু আকবার। হযরতে আমির মুআবিয়া তাড়াতাড়ি করে চিঠি পাঠালেন হযরতে ওসমান জিন নুরাইন খলিফাতুল মুসলিমিনের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু যর গিফারিকে চিঠি দিয়ে তিনি মদিনায় আনালেন। মদিনায় আনার পর হযরতে ওসমান জিন নুরাইন বললেন, কেমনে বলি যে মানুষ যদি চায় জমা করতে পারবে, তবে মানুষের যদি ক্ষতি হয় এটা কারাহিয়াত মাকরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু এমনিতে এত গরম মানুষ, একদিনের বেশি খাবার জমা করে ইত্তেখার করা, এটা উনি পছন্দ করেন না। এটা করলেই তিনি পিঠা লাগাবেন। হযরত ওসমান জিন নুরাইন বললেন কি করা যায়? কয় শুনেন, ফয়সালা কিভাবে দেওয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আলী, সব সাহাবীরা সবাই আছেন। ওনারা বললেন, শুনেন বুড়ো মানুষ, কিছু বলাও তা যাবে না, এভাবে বারণ করা, রাগ হয়ে যাবেন। ওসমান জিন নুরাইন বললেন, বৈঠক ডাক দিলেন। বৈঠকের মধ্যে এবার তিনি বললেন, আমরা বলবো কে কি জমা করতেছেন। একজন বলল চাইলের কথা বলবো, আরেকজন বলে আমি বলবো ডাইলের কথা, আরেকজন বলবো আমি বলছি আমার কাছে 1 মণ খেজুর আছে, আরেকজন বলবে আমার কিছু খেজুর দরকার আগামী 2 মাসের জন্য। আল্লাহু আকবার। তাইলে উনি দেখবেন যে সবাই জমা করতেছে, হুদা আমি ফিটাফিটি করে কি লাভ? সামনে তো ব্যক্তি খায়, কথা কন না, ঠিক না? আমি আর খাইলে কি লাভ? আর উনিও দেখে এটার মধ্যে বারণ করবেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু উনিও আসলেন। সবাইকে নিয়ে হযরত ওসমান জিন নুরাইন বসলেন। বসার পর সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছেন। আবু যর গিফারিকে কেউ প্রশ্ন করার কয়, না না, প্রশ্ন করা যাবে না, গরম মানুষ, রাগ হয়ে যাবেন, লাডিয়াতে হাত। আল্লাহু আকবার। হযরত ওসমান জিন নুরাইন সবাই দেখে চুপচাপ, কেউ কথা প্রকাশ করতেছেন না। এই জন্য হযরত ওসমান জিন নুরাইন নিজেই তিনি কথা বলা আরম্ভ করলেন।
কাজী খলিফাতুল মুসলিমিনের হুকুম মানাটা ফরজ, যেরকম সুবহানাল্লাহ। কাজে এই জন্য বারণকে কেউ কিছু বলবেন না, উনিও রাগ হবেন না। ওসমান জিন্নুরাইন বললেন, কি ব্যাপার হে ভাই, কিছু আসেনি ঘরে? তিনি বললেন এই আছে। তিনি বললেন আমারও তো কিছু খেজুর জমা করা দরকার। সুবহানাল্লাহ কর না। আরেকজন বললেন এবার কথা, সবাই পটপট করে কথা আরম্ভ করলেন। কিছু বলার আগে, সিদ্ধান্ত কি দিবেন তার আগে হযরত আবু যর গিফারি এমনি করে তিনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন লাঠিটা হাতে, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে পারমিশন দেন, কার কার ঘরে আছে আপনি আমাকে তালিকা দেন, কার কার ঘরে খাবার বোঝাই করে রেখেছে। আমি আবু যর গিফারি আজ থেকে এখনই যাই তাকে লাঠি দিয়ে পিটাইয়া তার খাবারগুলো গরিব মিসকিনকে আমি দান করে দিব। জোরে করে আল্লাহু আকবার। ওসমান জিন্নুরে জাল লেগে দিলাম তেল ফরা, এই তেলের ভিতরে বুঝ জমে গেছে, সর্ষের ভিতরে গেছে বুধ। সলমাদ হাদিরিন, সবাই অবাক হয়ে গেলেন, কেউ আর কোনো কথা বাড়ালেন না। হযরতে ওসমান জিন্নুরাইন কি সিদ্ধান্ত দিবেন? সাহাবীরা তখন বললেন, খলিফাতুল মুসলিমিন, যেই অবস্থাটা দেখা যায়, উনি যদি এই এলাকায় থাকেন, কোনো মানুষ এক বেলার বেশি খাবার জমা করতে পারবেন না। এমনিতেই তিনি লাঠি দিয়ে পিটাপিটি আরম্ভ করবেন, বিচার করতে করতে দিন শেষ হয়ে যাবে। আপনি হুকুম দেন তিনি যেন দূর এলাকায় জঙ্গলে অবস্থান করেন। বউজারে হযরতে বুজার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে মে জিंदगी भर ना बनाया अपना घर, খিদমতে মে जिंदगी भर ना बनाया अपना घर। সারাটা জীবন ভর আমার নবী পাকের খেদমত করে, যেন ঘর বাড়ি বানান নাই, ছেলে মেয়ে নাই। নবী হযরত ওসমান জিন্নুরাইন বললেন, ও ভাই আবু যর, আপনার সামনে কথা বলে আমরা কেউ বাড়াবাড়ি করব না, বেয়াদফিও করব না। আমি আপনাকে হুকুম দিলাম, আপনি ওই এলাকায়, ওই যাওয়া এলাকায়, ওটা এলাকা একেবারে মহল্লা এলাকা, মানে মানুষ নাই, জন নাই, নিরিবিলি এলাকা, আপনি ওই জায়গায় এখন থেকে বসবাস করবেন। আর যদি খাবারের দরকার হয়, আমার রাজপ্রহরী দরবার থেকে মাসে মাসে গিয়ে আপনাকে খাবার দিয়ে আসবে। আমি বুঝাবার চাই ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের যুগ হলো সেরা যুগ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর যদি কোনো সমস্যা হয়ে যায়, সাহাবীরা ফয়সালা দিবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজনের ফয়সালা সবাই মেনে নেবেন, এখানে কেউ ঝগড়া করবেন না, এখানে কেউ বিবাদ করবেন না। এরপরে নবী আমার বললেন, সাহাবীরা এরপরের যুগটা হলো যারা তোমাদেরকে দেখেছে, তাদেরকে যারা দেখেছে, মানে তাবে তাবিন, এই তিন জামানার সার্টিফাই আমি রাসূল দিয়া গেলাম। সুবহানাল্লাহ। কারণ এলেমটা আস্তে আস্তে কমবে, এরপরে ফিতনা দেখা দিবে। কথা কোনা ঠিক না বেঠিক? ফিতনা এখন আছে কি নাই ভাইয়ের আমার? কত দল বের হয়ে গেছে, ফিতনার কোনো শেষ নাই। এই কয় হ্যাঁ কয় যায়, হ্যাঁ কয় না এটা করা যাবে না, হ্যাঁ কয় না এটা করা যায়, আরেকজন কয় না এটা এমনি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কত রকমের দল বের হয়ে গেছে। যে আমার নবী পাক সরকার দো আলম বললেন, আমার এই যুগটা হলো সেরা যুগ। এরপরে আমার নবী পাক সরকার দো আলম বললেন, আমার পরবর্তীতে যারা আসবে, মানে সাহাবীদের তাবি যুগ সেরা, এরপরে হলো তাবির যুগ হলো সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ফজিলত কি ভাইয়ের আমার? সহিহ জামে তিরমিজি আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিবার চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار من را لا تمس النار راني من راني رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام। সহিহ জামে তিরমিজিতে আছে, নবী আমার বলেছেন, লা তামুসুন্নার, এই আমার সাহাবীরা, লা তামুসুন্নার মান রানি আর মান রানি, নবী আমার বলেছেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। যে আমাকে দেখেছে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের মান, সাহাবীরা আমার নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। এখনো যদি কেউ নবীকে দেখে, সুবহানাল্লাহ, কোন দেখার ক্ষমতা আছে কি নাই? এ ভাই, আমার নবীর দেখা দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আর কেউ দেখতে পারবে এই ক্ষমতা সম্পন্ন লোক আছে কি নাই? এই যে নবী আমার বলেছেন, সহিহ বুখারী শরীফ আছে, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, সহিহুল বুখারীতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ওয়া ফি রাওয়ায়াতিন মান রানি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতি ফাইন্না শাইতান লা ইয়াতাসামুল বি সূরাতি রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বল আল্লাহু আকবার। আজকে দুঃখ লাগে একদল লোক বলে নবী পাককে দেখা যাবে না, নাউজুবিল্লাহ বলেন, আর জাহান্নামের আগুন হারাম হবে এটাও নাকি খুঁজে পায় না, নাউজুবিল্লাহ। দুঃখ লাগে, কথা বলে না, ঠিক না বা ঠিক? আরে ভাই আপনি পান নাই সেটা ভিন্ন কথা, আপনি বলবেন আমার জানা নাই, কথা না, ঠিক না বা ঠিক? তার মানে হলো আপনি যেটা জানেন না সেই বিষয়টা আপনি মানুষকে গোমরাহি করতে পারেন না, কথা না, ঠিক না বা ঠিক? এটা অন্য কিছুই নয় ভাইয়ের আমার, এটা দুশ্মনী রসুল ছাড়া আর কিছুই নয়, কথা না, ঠিক না বা ঠিক? এদের কাজই হলো দুশ্মনী করা। সম্মানিত হাদিরিন, মুরব্বীরা যা বলে গিয়েছেন, দলের থেকে যা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটা তারা মানুষের কাছে তারা পেশ করে দেয়, এর বাহিরে কোনো ব্রিফিং তারা দিতে চায় না, কথা না, ঠিক না বা ঠিক? অথচ সহিহ হাদিস, জামি তিরমিজির হাদিস, যারা আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, জোরে কোনা সুবহানাল্লাহ। আর যে স্বপ্নে আমাকে, সে বাস্তবেই আমাকে দেখলো, জোরে কোনা সুবহানাল্লাহ। যে স্বপ্নে আমাকে দেখেছে, নবী পাক বলে ফাকাদ রাআল হাক্কা, সে সত্যই সে আমাকেই দেখেছে। কারণ শয়তান সব সুরত ধারণ করতে পারে। শয়তান কখনো মায়ের সুরত ধরে, আবার শয়তান কখনো বাবার সুরত ধরে, শয়তান কখনো ভাইয়ের সুরত ধরে, শয়তান কখনো বন্ধুর সুরত ধরে ডাক দেয়, কখনো কুত্তার সুরত, আবার কখনো বিড়ালের সুরত ধরে। শয়তান বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। নবী আমার বলেছেন ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, শয়তান সব কিছুর সুরত ধারণ করবার পারে, কিন্তু আমি রাসূলুল্লাহর সুরত শয়তান ধারণ করতে পারবে না। ও ভাইরা, এই জন্য স্বপ্ন যোগে যদি কেউ নবীরে দেখে, সুবহানাল্লাহ কোন না, কি দেখার আশা আছে কি নাই? আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। আমার বুঝমন আর বুঝমানে না নবী, বুঝমন আর বুঝমানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। আমার বুঝমন আর বুঝমানে না নবী, বুঝমন আর বুঝমানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। মনে আমার অনেক আশা, দেখব নবী চুমি বড় যা, সেই আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখের জলে নবী, বুক বেসে যা কত না, মনের আশা পুরাও রাব্বানা। আমার বুঝমন আর বুঝমানে না নবী, বুঝমন আর বুঝমানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। সাহাবীদের মর্যাদা বেনজির, বেহিসাব, বেমিসাল, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, নবী আমার বলেছেন খবরদার, এবার সাহাবীদের মর্যাদা দেওয়া তোমাদেরও দায়িত্ব, যেরকম না সুবহানাল্লাহ। এবার মর্যাদা পাইলাম কোরআন দিয়া, মর্যাদা পাইলাম হাদিস শরীফ থেকে। এবার আপনাকে আমাকে কি বলেন আমার নবী? নবী আমার কয় আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজুনি বিআসহাবি ওয়া আসহারি মান হাফিজাহুম হাফিজাহুল্লাহ ইয়ামাল কিয়ামাতি, রাওয়াহু দাইলামি ওয়া তাবরানী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা আমার সাহাবীদের কি এবং আমার শ্বশুর যারা আছেন, আমার আপনজন যারা আছেন, রসুল করিম
সরকারে দো আলম বলেছেন তাদের ব্যাপারে, তোমরা আমাকে এই সাক্ষ্য দাও, মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব জিম্মাদারিত্ব নাও, মানে তোমরা সম্মান করো, মর্যাদা দিও আমার সাহাবীদেরকে তোমরা সম্মান দিও, আমার সাহাবীদেরকে তোমরা মর্যাদা দিও। নবী আমার বলেছেন মান হাফিজাহুম, যে তাদের মর্যাদা, তাদের ব্যাপারে কথাবার্তা বলার ব্যাপারে তোমরা সংযত অবলম্বন করবে, তোমরা আদবের সাথে কথা বলবি। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা ইজ্জত এহতেরামের সাথে শারাফাত আর কারামতের দিকে লক্ষ্য করে তোমরা যদি কথা বলো, নবী আমার বলেছেন হাফিজাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা আফিরাতি ইয়ামাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান করে দিবেন, মানে তাদেরকে রক্ষা করবেন। জোরে কর না সুবহানাল্লাহ। কাজী সাহাবীদের সম্মান করা দরকার আছে কি নাই? ও ভাইয়ের আমার, নবী করিম সরকার দো আলম বলেছে এদেরকে মহব্বত করো। জোরে কর না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, সহিহ তাবরানী মুসান্নিফ ইবনে আবি শাইবাতে আছে, আন জাদ ইবনে সররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা জামিয়া আসহাবি মান আহাব্বা জামিয়া আসহাবিল আখির হাদিসে আও কামা ক্বাল আলাইহিস সালাম, নবী আমার বলেছেন মান আহাব্বা জামিয়া আসহাবি ওয়া তাওয়াল্লাহুম আস্তাগফার লাহুম, আল্লাহ ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সাহাবীদের কি তোমরা যারা ভালোবাসবে, মান আহাব্বা জামিয়া সাহাবি ওয়া তাওয়াল্লাহুম, তোমরা যারা আমার সাহাবীদেরকে তোমরা যারা ভালোবাসবে, ওয়া তাওয়াল্লাহুম তাদের ব্যাপারে তোমরা বন্ধুত্ব রাখবে, ওয়াস্তাগফার লাহুম এবং তোমরা তাদেরকে ক্ষমা মানে আল্লাহর কাছে মাকাম চাইবে। আর নবী আমার বলেছেন রোজ কিয়ামতের ময়দানে তোমরা মাহুম ফিল জান্নাহ, আমার সাহাবীদের সাথেই তোমরা জান্নাতে থাকবা। সাহাবীরা জান্নাতি, কথা কোনা ঠিক না বা ঠিক? কারণ হাদিস শরীফ আছে, ও ভাইয়ের আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ফয়সালা আরম্ভ করবেন, আল্লাহ বলবেন বন্ধু আপনার উম্মতের হিসাব শুরু করবার চাই। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল, হিসাব আরম্ভ করবেন আমার আল্লাহ পাকের কাছে। আমার নবী আল্লাহ ঠিক আছে আরম্ভ করেন। নবী যখন সুপারিশ করবেন এবার ফয়সালা আরম্ভ হবে। মিজানের পাল্লা নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, কার বিচার করবেন? সুবহানাল্লাহ। কোন পরীক্ষা সবে মাত্র শুরু, খেলা শুরু। আল্লাহু আকবার। এই মাত্র বিচার ফয়সালা আরম্ভ হবে, কারে দিয়া শুরু করবেন? সবাই থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ও ভাই, আমার আল্লাহ আজকে জব্বার, আমার আল্লাহ কাহার। সবার আগে এট ফার্স্ট কারে দিয়া শুরু করবেন? হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ বললেন বন্ধু আপনার একজন উম্মত দেন, আমি পরীক্ষা নিবার চাই, কারে দিয়া শুরু করবো? ভাইবা পরীক্ষা হলে ইন্টারভিউতে প্রথম যে যাইবে হ্যাঁ আমার কার নামটা জানি আগে কয়, কথা কোনা ঠিক না বেটি? ও ভাইয়ের আমার, কারে জানি আগে কয়? সব সাহাবীরাই কাবাকাবি আরম্ভ করবেন। আল্লাহ পাক বলবেন বন্ধু আপনার উম্মত দিয়া শুরু করবার চাই, একজনের দেন। মদিনার কামলিওয়ালা সরকার দলম ডানে বামে তাকাইয়া দেখবেন কারে দেয়। আমার নবীর ডান পাশে যিনি দাঁড়িয়েছেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, সিদ্দিক আকবরকে আমার আল্লাহর সামনে আমার নবী পেশ, আল্লাহ আছে আমার আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকরকে পাঠাইলাম, আল্লাহু আকবার। মিজানে পাল্লা আবু বকরকে নেওয়া হবে। আবু বকরের নেক, আবু বকরের বদ দেখবি মিজানের পাল্লা আবু বকরের ওজন দেওয়া হবে, আবু বকরের নেকি আর বদি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফিহি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক দিয়ে প্রশ্ন করবেন? আমার আবু বকর, আমি আমার আবু বকরকে আপনার সামনে পেশ করে দিলাম। নামাজের ব্যাপারে প্রশ্ন করবেন, মাশাআল্লাহ এক ওয়াক্ত কাজা নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মহান রব কি প্রশ্ন করবেন আমার আবু বকরকে? আল্লাহ যাকাতের ব্যাপারে মাশাআল্লাহ এর চেয়ে ভালো যাকাত দানকারী আর একজনও নাই। ও ভাই, হযরত ওমর বলেছি হিংসা লাগে রে, হিংসা লাগে। আবু বকর দেখলে আমার বড় হিংসা লাগে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ওমর ভাই কোনটা? কয় একবার সময় এসে গেল, লিয়াল ইয়ামা ফুরসা। হযরত ওমর খালি দৌড়ায়, কয় ছাইরা দিয়ে আমারে আজকে সুযোগ। সুবহানাল্লাহ। কোন নবী আমার এইমাত্র আমার নবী এসেছি ফতে মক্কা থেকে। ও ভাই, আমার রাসূল করিম সরকারে দোয়ালাম তাবুকে রওনা দেওয়ার আগে হাবিবে কিবরিয়া বললেন কি আছে দাও।
হজরতে ওমর খালি দৌড়ায়, আজকে সুযোগ আছে, আজকে সুযোগ আছে, আজকে সুযোগ আছে হজরতে আবু বকরকে, আজকে আবু বকরের উপরে একটা নাম্বার বেশি পাওয়ার আজকে সুযোগ। হাদিস, ভাই হজরতে আবু ওমর দৌড়ায়, হজরত ওমর দৌড়াচ্ছেন হজরত ওমর দৌড়ায়া বাড়ি থেকে মাল সামানগুলো যা আছে দুই ভাগ করে, অর্ধেক তিনি আসলেন আর সিদ্দিক আকবর উনিও যাইতেছেন বাড়ির দিকে আনার জন্য। হজরতে ওমর সবার আগে ও ভাই বাড়ির মালগুলো দুই ভাগ করে এক ভাগ নিয়ে তিনি আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামরা যে যার আন্দাজে সব মালামাল নিয়ে হাজির। হাবিবে কিবরিয়া সরকারের দো আলম বললেন, সাহাবীরা এনেছ? জি ইয়া রাসূলুল্লাহ। হজরতে ওমর বড় খুশি, আজকে দেখাবো হজরতে আবু বকরকে, একটু হলো আজকে নবী পাকের কাছে আজকে বলতে পারবো নবীরে আমি কত যে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওমর কি এনে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, সমস্ত মালগুলোকে দুই ভাগ করে আমি অর্ধেকটা আপনার সামনে পেশ করে দিয়েছি। সম্মানিত হাজির, লম্বা কথা, যে কথার আমি পয়েন্ট আউট করতে চাই, কিছুক্ষণ পর হজরতে আবু বকর তিনিও আসতেছেন, হজরতে ওমর পাশে বসা। মাশাল্লাহ, আজকে যা দিয়েছি আমি আবু বকরের উপর কেউ নাম্বার পাবে না। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আমার নবীর সামনে হাজির, যা আছে এক এক করে কি আনছেন? টাকা পয়সা বাঁধ করে, গেলাস, পাতিল, ডেকজি, লুঙ্গি, গামছা। সুবহানাল্লাহ কন্যা। माल दौलत रह गया सब मेरे लिए, कि अल्लाह की मेरे लिए, एक मुस्तफ़ा की मेरे लिए। হাবিবি কিবরিয়া বললেন, আবু বকর সিদ্দিক দেন, কি এনেছেন? সিদ্দিক একবার আমার নবীর সামনে পেশ করে দিলেন। নবী আমার বললেন, কি এনেছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে চাইলা ছিল, ডাইলা ছিল, তেল ছিল, গ্লাস আছে, ডেগরি আছে। ইয়া রাসূলুল্লাহ, যা কিছু আমার ঘরে আছে সমস্ত কিছুই গাট্টি বোঝাই করে আপনার সামনে পেশ করে দিয়েছি। আল্লাহর কসম। নবী আমার বললেন, আবু বকর ঘরে তো তাহলে খাবারটা সব নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, তাহলে তো ঘরটা পুরা ফাঁকা নিয়ে গেছে। আবু বকর কি জবাব দেয়? সুবহানাল্লাহ। মাল দৌলত রহ গিয়া সব মেরে লিয়ে, একে আল্লাহ কি মেরে লিয়ে, একে মুস্তফা কি মেরে লিয়ে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম ঘরে আমার খালি নাই। আমি আমার সমস্ত মালসামানাগুলো যখন ডেকটিতে বোঝাই করি, মালসামানাগুলো বাঁধিয়ে আমি যখন রওনা দেই, আমি ঘরের দিকে তাকাইয়া দেখবার পাই আমার ঘরে যেন পুরাটাই নূর দিয়া ভরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহর হাবিব পাক এই দুইজন আমার ঘরে, আমার আর কোনো কিছু দরকার নাই। হজরতে ওমর লজ্জায় মাথা নষ্ট করে ফেলে উনি বললেন, আল্লাহর কসম আবু বকরের থেকে সেরা মানুষ এই পৃথিবীতে আর একজনও হয় না। এই জন্য হজরতে ওমর রাদিয়াল্লাহু প্রায় সময় কাঁদতেন আর বলতেন, আল্লাহর কসম ওমরের সারাটা জীবন, হজরতে ওমরের সারাটা জিন্দিগির আমল আর হজরতে আবু বকর যদি একটা রাতের আমল, আমার গোটা জিন্দিগির আমলের বদৌলতে আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, এই সব আমি আবু বকরের কদমে দিয়া দিব। যদি আবু বকর আমার রাজি হয়, একটা দিনের আমলটা আমারে দিবেন। শুধু আবু বকর একদিনের আমল আমাকে দিবেন, আর আমি আমার গোটা জীবনের আমার টাকা আর আমার পয়সা, আমার সব আমি আবু বকরকে দিয়া দিব। বিনিময়ে আবু বকর একটা রাতের আমল শুধু আমাকে দিয়া দিবেন। আল্লাহর কসম আমার সারাটা জীবন ভরের আমলও আবু বকর ওই এক রাতের সমান হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুদের, এই জন্য আমার নবী পাক পূর্ণিমা রজনীতে আম্মাজান আয়েশা সহ, সুবহানাল্লাহ করে, এই তো কথা বেড়ে যায় ভাইয়ার আমার। আম্মাজান আয়েশা আকাশের তাকাতের দিকে, আমার নবী আয়েশার চেহারার দিকে তাকান। আম্মাজান আয়েশা খালি বারবার খালি উপরে তাকান। নবী আমার বললেন, ও আয়েশা, আপনি আকাশের তারকার দিকে তাকান। মেশকাত শরীফ, ও ভাই হাদিস শরীফ আজ আপনি খুলে দেখেন। আম্মাজান আয়েশা বললেন, আকাশের তারকা আমি গুনতেছি। নবী কয়, না না, গুনে পারবেন না। এবার আম্মাজান আয়েশা জানবার চাই, ইয়া রাসূল, এতই আকাশের তারকা, তাহলে জানতে চাই আকাশের তারকার সমান নেক কারো আছে? নবী কয়, আছে। সুবহানাল্লাহ। কোন নবী আমার বললেন, একজনের। হযরত আম্মাজান আয়েশা মনে মনে ভাবতে, এত নেক যদি হয় একজনের, উনি আমার বাবা থেকে দামি আর কে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, কার নাম ইয়া রাসূলুল্লাহ জানবার চাই? নবী কিছুই বলেন না। আম্মাজান আয়েশা যখন বারবার জানবার চাইছেন, আমার নবী পাক মুস্কি হাসি দিয়া বললেন, ও আয়েশা, আমার ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর।
এবার আম্মাজান আয়েশার চেহারাটা মলিন হয়ে যায়। নবী পাক আম্মাজান আয়েশার দিকে তাকা, আম্মাজান আয়েশা কয়, হুজুর মুস্কি হাসে, এমনি বাবার নাম কয় না, কষ্ট লাগতেছে, আবার আমার দিকে তাকে হাসতেছে, কলজা ফাইজা যায়। আল্লাহু আকবার। আরে আম্মাজান আয়েশার মনের খবর আমার নবী জানে। এ ভাই জোরে কোন জানে কি জানে না? এই আরবিতে এটাকে গায়েব বলা হয়, কথা না ঠিক না ঠিক? এই গায়েবের খবর আমার নবীর কাছে আছে কি নাই? এ ভাই হাজা জালিকা মিন আম্বাইল গায়বে নুহি ইলাইকা, এই সব হলো গায়েবী খবর ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই আল্লাহ পাক গায়েবের মালিক, আল্লাহ পাক আমার নবী পাক ইলমে গায়েব দান করেছেন, জানায়া দিয়েছেন, নবী পাক জানেন। আপনার আমার কি অসুবিধা আছে রে ভাই? আল্লাহ পাক সহি ঈমান দান করো, জোরে কোন আমিন। আম্মাজান আয়েশার মনটা বেজার হয়ে গেল। নবী আমার বলেন, আয়েশা মন বেজারের কারণ নাই। ও আয়েশা, আমি তুমি মনে মনে ভাবতেছো তোমার বাবার নাম কেন বলি নাই। আম্মাজান আয়েশা বলে, আপনি কেমনে জানলেন? নবী আমার কয়, শুনো আয়েশা, হযরতে ওমরের কথা বললাম, শুধু হযরতে ওমরে নয়, ওমরের সারা জিন্দেগীর সমস্ত আমল যদি একত্র করা হয়, আর তামাম পৃথিবীতে যত ওলি বলো আর গাউস বলো আর কুতুব বলো, সমস্ত মুমিন মুসলমানের আমলগুলো যদি একত্র করে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের যদি নেকের পাল্লা যদি আরেক দিকে ওজন করা হয়, তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান আর হযরতে ওমর, ওসমান, আলী সবার নেকগুলো একত্র করে এক পাল্লায় রেখে দেওয়ার পরও দেখা যাবে হযরতে আবু বকরের নেকের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। কাজী ভাইয়ের আমার আল্লাহ আজকে কি প্রশ্ন করবেন? আল্লাহ আমার আবু বকরের পেশ করলাম, আল্লাহ বিচার ফয়সালা আরম্ভ করবেন। এবার আমার আল্লাহ দেখবেন, যেই দিকে তাকায় না কেন কোনো দিকেই পায় না। মিথ্যা কথা আসেনি কয় না নাই, চুরি আসেনি কয় নাই, ডাকাতি কয় না নাই, একটা নেফাকি আসেনি কয় না না, আবু বকর আমলে কোনো কিছুই নাই। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ও আমার উম্মত, তোমরা যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবা, আমার সাহাবীদের সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি এই জন্য নবী আমার বলেছেন, খবরদারদেরকে ভালোবাসা ইমানি দায়িত্ব, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসেন সাহাবায়ে কেরামদের গালিগালাজ করা, বেয়াদবি করা, তাদের শানে যাবে কি যাবে না? ও ভাই, আমার নবী পাক বলেছেন না না, নবী বলেই গিয়েছেন, সুবহানাল্লাহ কোন। এবার আসতে আরেকটা পয়েন্ট ভাইয়ের আমার, তাহলে বুঝলাম কোরআনে আছে সাহাবীদের মান, হাদিস শরীফ আমার নবী দিয়েছেন, সম্মান করার কথা বলেছেন এবং ভালোবাসার কথা বলেছেন। এরপরে আসে তাদের গালিগালাজ করা। আমার নবী করিম সরকারে দো আলম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি ফাইন্না লা আন্না আহাদুকুম আনফাকা মিসতা উহুদিন যাহাবান মাদরাকা মা আদরাকা মুদ্দা মা আদরাকা মুদ্দা সাবি ওয়ালা নাসিফা, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে গেল, আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে খবর পৌঁছে দাও, লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার, তোমরা আমার সাহাবীদেরকে কেউ গালি দিও না, কেউ গালি দিও না, অসংযত কথা বলবা না, আমার সাহাবীদের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবিমূলক কথাও বলবা না। তাদের মানটা হলো, শুনে রাখো, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসতা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা ব্যয় করো, আর আল্লাহর হাবিবে পাকের সাহাবীরা এক মুষ্টি যদি ব্যয় করে, সাহাবায়ে কেরামদের এক মুষ্টি দান তোমার উহুদ পাহাড় সোনা দান করা থেকে আরো বেশি দামি। এরপরে আমার নবী আরো বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু তাবরানী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবী আমার বলেছেন, খবরদার হাদিস, এ ভাই নবী আমার বলেছেন, কেন ঘটনা শুধু হাদিস থেকে বলতেছি, নবী আমার বলেছেন, নবী আমার বলে, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেছেন, যারা আমার সাহাবীদের কি যারা গালি দিবে, আল্লাহর হাবিব পাক সরকারে দো আলম বলেছেন, তাদের উপরে আমার আল্লাহর লানত, ফেরেশতাদেরও লানত, তামাম পৃথিবীর মানুষের লানত তাদের উপরে, যারা নবী পাকের সাহাবীদেরকে গালি দিবেন। এই জন্য আমার নবী বলেছেন, খবরদার, লা তাসুব্বু আসহাবি ফালা মাকামু আহাদিকুম। আল্লাহর হাবিব পাক বলেছেন, তাদেরকে গালি দিও না। তোমরা যদি সারাটা জীবন ভর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো,
আর ওয়ালা মাকাম আদিহিম সাতান, আর আমার সাহাবায়ে কেরামরা যদি এক মুহূর্ত দাঁড়িয়ে নামাজ করে, মানে সাহাবীদের এক মুহূর্ত মানে 2 রাকাত নামাজ ব্যাখ্যা দিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। সাহাবীদের 2 রাকাত নামাজ তোমার গোটা জিন্দিগি ভর ফরজ বলো আর নফল বলো আর তাহাজ্জুদ নামাজ বলো, সব যদি একত্র করো নবীর সাহাবীদের ওই এক মুহূর্তের নামাজের সমান হবে না। সম্মানিত হাজিরিন, সাহাবীদেরকে ভালোবাসা দরকার আছে কি নাই? এ ভাই, ভালোবাসতে হবে, গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে, আনুগত্যতা দেখাতে হবে। এবার আসেন আনুগত্যতা করা ভাইয়ার আমার, নবী আমার সরকার দো আলম বলেছেন, ও আমার উম্মত, তোমরা আমার সাহাবীদের অনুসরণ করো। আরেক পয়েন্ট, নবীর সাহাবীদের অনুসরণ করা এটা আমার নবীর ওয়ার্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস ভাই, একটা হাদিস দিয়ে ব্যাখ্যা দেই, সহিহ মুসনাদ সুনান ইবনে মাজাহ হাদিস, আন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কল নাহনু বাইনামা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদানা মাউইজাতান বালিগাতান জারিফাত মিনহুল উয়ুনু ওয়া আজিলাত মিনহুল কুলুবু ওয়া আজরাত মিনহুল কুলুবু কান্না হাদিহি মাউইজাতুন মুআদ্দান ফাকুলনা ইয়া রাসূলুল্লাহি আফসিনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়া ইন কানা আবদান হাফশিয়ান ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাইয়া আইশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা ইলা আখির হাদিসে রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবী আমার বললেন, ওয়াজ করতেছেন সাহাবীদের সামনেই, ওয়াজানা মাউইজাতান বালিগা, সুনান ইবনে মাজাহর হাদিস। সাহাবারা বলতেছেন ওয়াজটা হলো এমন, ওয়াজ শুনে আমাদের চোখের কোণায় পানি এসে গেল, অন্তরটা বিগলিত হয়ে গেল, মনে হয় যেন এই ওয়াজই হলো শেষ ওয়াজ। নবী পাক সরকার অনেক নসিহত করার পর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহত করে যান। নবী পাক বললেন, সাহাবীরা মাইয়া আইশু মিন বাদি, আমার পরে তোমরা যারা থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক রকমের ইখতিলাফ দেখতে পারবা। হাবিবে কিবরিয়া বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী আমার বললেন, যত বালা বলো আর যত মুসিবত বলো আর যত ইখতিলাফ বলো, আমার পরে তোমরা আমার খোলাফায়ে রাশিদিন, আমার সাহাবীদের পথকে আঁকড়িয়া ধরবা, তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বললেন, সাহাবীরা শুনে রাখো, আমার সাহাবীরা হলো আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী আমার বলে, আমার সাহাবীরা হলো আকাশের এক একটা তারকার মতো, আমার সাহাবীরা আকাশের তারার মতো। যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা ফলো করো, আমার একজন সাহাবীকে মানলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ও ভাই, নবীর প্রতি আনুগত্যতা আরেকটা পয়েন্ট, সাহাবীরা কেমন আনুগত্য দেখে, এবার আমাদের কেমন করতে হবে আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিবার চাই। সহিহুল বুখারী আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন ক্বাতালাহু ইবনে আফরা, রাওয়াহুল বুখারী জিলদ সানি কিতাবুল মাগাজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের প্রতি আনুগত্যতা কেমন দেখেছেন ভাইরা আমার? সাহাবায়ে কেরাম কি আনুগত্য দেখিয়েছেন, আমরা কি আনুগত্য দেখে, কেমন আনুগত্য আমরা দেখাবো? আল্লাহর হাবিব পাকের সরকারে দো আলমের প্রতি সাহাবায়ে কেরাম এমন আনুগত্য দেখিয়েছেন ভাইরা আমার, টাকা দিয়া বলেন, পয়সা দিয়া বলেন, মাল দিয়া বলেন, জান দিয়া বলেন, প্রাণ দিয়া বলেন, আনুগত্যতা দেখিয়েছেন। যেদিন বদরের ময়দান কায়েম হবে তার আগে জিবরিল আমিন বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল উতবা সাহেবা মক্কা থেকে বের হয়ে গেলে আপনি রেডি হয়ে যান। আমার নবী পাক সরকার দো আলম সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা রেডি হও। আল্লাহু আকবার। লম্বা কথা। সাহাবায়ে কেরামরা, ও ভাইয়ের আমার, মদিনার মসজিদে আমার নবী পাক সরকার অর্ডার করলেন, আনুগত্যতা কাকে বলে? সাহাবায়ে কেরাম সব রেডি হয়ে গেলেন আমার নবীর জন্য। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বললেন, প্রতিবাদ করার জন্য তোমরা তৈরি হও। সৈনিকের কাতারে সাহাবীরা এক এক করে নাম লেখানো আরম্ভ করলেন। ও ভাই, বুড়ো মানুষটি হযরতে আবু আমের এই পাশ থেকে লাঠি হাতে ভর করে তিনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহর হাবিব পাক সিরাতে হালবিয়াতে আছে, আমার নবী এই মানুষটার দিকে নজর করেন, এই মানুষটা লাঠি হাতে ভর করে আছি। আমার নবী পাক সরকারে দো আলম বললেন, আপনি বুড়ো মানুষ, আপনি বুড়ো মানুষ,
আপনি জিহাদে যাইবার চান, বদরে যাবেন, আপনি রওনা দিবেন, আপনি লাঠি হাতে ভর করে আছেন, আপনি কি কখনো তরবারি ধরেছেন? উনি মাথা নাড়ায় কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি ধরি নাই। নবী আমার বললেন আপনি তীর ধরেছেন, তীর মারতে পারবেন? উনি মাথা নাড়ায় কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারিও চালাতে পারবো না, আমি তীরও মারি নাই, তীরও মারতে পারবো না। নবী আমার বললেন আপনি তরবারিও মারতে পারবেন না, তীরও চালাতে পারবেন না। আবু আমের বুড়ো মানুষ লাঠি হাতে ভর করে দাঁড়িয়ে আছেন। হাবিবে কিবরিয়া বললেন এই অবস্থায় আপনি যাইবার চান? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের কথা বলেছেন, আমি আপনার কথাটা পালন করেছি। আপনি এই অজুর কথা বলেছেন, যেইভাবে বলেছেন সেভাবে আমি অজু করি। আপনি যতগুলো বিধান দিয়েছেন সব আমি পালন করেছি। আজকে আপনার এই কথাটাও আমি পালন করবার চাই। আপনি যখন বলেছেন নাম দাও, রেডি হও, আমি এই কাতারেও আমি আমার নামটা লিখাতে চাই। কারণ আপনার আনুগত্যতা করা এটা ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সুনান ইবনে মাজার হাদিস আছে, ভাইরা একবার শুরুতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাইতুকুম ফাখুযুহু মা আতাইতুকুম ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, রাওয়াহু ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবী আমার বলেছেন আমি যা দিলাম তা মানো। সুবহানাল্লাহ কোন? আমি যা দিয়েছি তা তোমরা মানো। এই জন্য আমার আল্লাহ কয়, এ পৃথিবীর মানুষ, আমার নবী যেটা হালাল কইছে হালাল জানক, নবী কইছে হারাম, আমি আল্লাহ কইলাম হারাম। আমার নবী কই এটা জায়েজ, আমি আল্লাহ কইছি জায়েজ। ও এক এক্সাম্পল দিতে অনেক সময় লাগবে রে ভাই। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী যা দিয়েছে, মা আতাইতুকুম ফাখুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। নবী যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, নবী পাক যা বারণ করেছেন তার থেকে তুমি তোমার নিজেকে বিরত রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাকের আনুগত্যতা করো। সম্মানিত হাদিরিন, কোরআনে কারিমে দিয়েছে, কারণ নবীর কোনো কথা ওহী ছাড়া না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সব কথাই হলো ওহী, কোরআনে কারিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোন নবীর কোনো কথা ওহী ছাড়া নয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিব পাক যা বলেছেন সবই হলো ওহী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব কথাগুলোই তো আমি পালন করে আসছি। কাজে আজকে যখন বলেছেন আপনার প্রতি এই আনুগত্যতার আমি দেখাবার, আপনি আমার নামটাও লিখাইয়া নেন। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, হযরতে আবু আমের যখন এভাবে বারবার বলতেছেন, নবী আমার বললেন আপনি তরবারিও চালাতে পারবেন না, আপনি তীরও মারতে পারবেন না, লাঠি হাতে ভর করা ছাড়া আপনি দাঁড়াতেও পারবেন না, তা আপনি জিহাদের ময়দানে গিয়ে আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা লিখান। সুবহানাল্লাহ। এই লোকটা বারবার খালি বলতেছে আমার নামটা লিখান। এই দিকে আবু বকর আরো কয়েকজন নিয়া খালি নাম লিখতেছেন, কিন্তু এই বুড়ো মানুষটি এখনো দাঁড়িয়ে আছেন আর খালি বারবার আমার নবীর দিকে। আরে নবী কি বুঝে না? সুবহানাল্লাহ। দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা? দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা? পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, কেমনে সই জ্বালা? পুরে পুরে হলাম কালা, কেমনে সই জ্বালা? দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা?